যদি ভারতের এই দেশে যদি একটা চ্যানেল চলে, বাংলাদেশের ওই দেশে একটা চ্যানেল চলতে হবে। ভারতের যদি ৫টা চ্যানেল চলে বাংলাদেশে, তাহলে বাংলাদেশের 5টা চ্যানেল ভারতে চলতে দাঁড়িয়েছে। ভারতকে আমরা বলবো যে আপনারা মুস্তাফিজকে অপমান করেছেন। ঠিক একই কায়দায় যদি আপনারা খুনি হাসিনা, তারপর তার দোসর ওবায়দুল কাদের সহ যারা যারা আপনার দেশে পালিয়ে আছে, সাদ্দাম, ইনান, তারপর ওসমান হাদির খুনি ফয়সাল, এই ধরনের যে সকল পটেনশিয়াল খুনিরা আপনার দেশে পালিয়ে আছে, তাদেরকে যদি আপনারা অপমান করে বাংলাদেশে তাড়িয়ে দিতেন, তাহলে আমরা আরও অনেক বেশি খুশি হতাম এবং আমরা আপনাদেরকে সাদরে অভ্যর্থনা জানাতাম এবং বাংলাদেশের সাথে আপনাদের যে সম্পর্কের টানাপোড়েন চলছে, সম্পর্কটা অনেক আগেই উন্নতি হতো। তো আপনাদেরকে আহ্বান জানাবো যে আপনারা আপনাদের দেশে যে সকল খুনি গণহত্যাকারীদের আশ্রয় দিয়ে রেখেছেন, তাদেরকে বাংলাদেশে ফেরত পাঠান। আসিফ নজরুল সাহেব একটা পোস্ট দিয়েছেন গতকালকে যে গোলামির দিন শেষ, কিন্তু আমরা সেটা দেখতে পাচ্ছি তার মেয়াদও শেষ। এতদিন কেন তিনি এই ধরনের কোনো বোল্ড স্টেটমেন্ট নিতে পারলেন না, সেটাও প্রশ্ন থেকে যায়। তো তারপর তিনি যে সিদ্ধান্তটা নিয়েছেন তাকে আমি ধন্যবাদ জানাই। পাশাপাশি বাংলাদেশ দল যে ভারতে খেলতে যাবে না, এই সিদ্ধান্তটা নিয়েছে, এটা খুব যৌক্তিক একটা সিদ্ধান্ত নিয়েছে, কারণ বাংলাদেশের নিরাপত্তার একটা প্রশ্ন এখানে জড়িয়ে আছে। বাংলাদেশ ক্রিকেট দলের পক্ষে ভারতে যে খেলা কোনোভাবেই সম্ভব না, কারণ ভারতের উগ্রবাদীরা আপনারা দেখেছেন যেভাবে অস্ত্র বিতরণ করতেছে প্রকাশ্যে দিবালোকে ঘোষণা দিয়ে। তো সেই হিসেবে বাংলাদেশের ক্রিকেট দলের জন্য এটা নিরাপদ পরিস্থিতি হইতে পারে না। মুস্তাফিজ তো যেচে, বা আমরা বাংলাদেশ থেকে তো বলিনি যে আমাদের প্লেয়ারদেরকে আপনারা আইপিএলে নেন। আমি ব্যক্তিগতভাবে বছরের পর বছর ধরে আমি কখনো আইপিএল খেলা দেখি না, এবং বাংলাদেশের অধিকাংশ মানুষই ভারতের যে স্বৈরাচারী আচরণ, সে কারণে আইপিএল থেকে মানুষ বিমুখ হয়ে উঠেছে। খুব কম মানুষ আইপিএল দেখে। তারপরও তারা যেচে মুস্তাফিজকে নিয়েছে কলকাতায়, তারা নিজেরা আগ্রহ প্রকাশ করে। এমনকি আমি যতটুকু জেনেছি যে মানে মানে একটা অধিকাংশ যে ইটা নিলামের প্রায় উল্লেখযোগ্য সংখ্যক অংশ, বড় একটা অ্যামাউন্টে তারা মুস্তাফিজকে তারা নিয়েছে। নেয়ার পরে তারা যখন আবার মানে ফেরত দিল, বা নেওয়ার পরে যখন তারা আবার বাতিল করলো, এটা আসলে মুস্তাফিজের সাথে সুস্পষ্ট অপমান করা হয়েছে। মুস্তাফিজ না শুধু, এটা বাংলাদেশের সাথে অপমানমূলক আচরণ করেছে। তো সেই জায়গা থেকে এবং ভারত যে হিসেবে তারা এইটা দেখিয়েছে, সেটা আসলে আইসিসির নীতিমালার লঙ্ঘন। তো সেই জায়গা থেকে যদি বাংলাদেশে একজন ক্রিকেটার ভারতে যে খেলতেই না পারে, তাহলে বাংলাদেশ কীভাবে আশা করে যে বাংলাদেশের সমগ্র টিম, মানে একটা প্লেয়ারই যদি খেলতে না পারে, 11টা প্লেয়ার, মানে ফুল টিম অফিসিয়াল সহ তারা বিশ্বকাপ খেলবে, তাদের এই নিরাপত্তা দিবে, এটার কী সংখ্যা আছে? বাংলাদেশের উচিত আইসিসিতে অভিযোগ দায়ের করে ভারতের বিসিসিআই যে ক্রিকেট বোর্ড, সেই ক্রিকেট বোর্ডের বিচার দাবি করা। তারা যে আন্তর্জাতিক আইসিসি নীতিমালা লঙ্ঘন করেছে সেটার বিচার দাবি করা, এবং সামগ্রিকভাবে আমি মনে করি শুধু বাংলাদেশের জন্য না, এবং অন্যান্য দেশের জন্য ভারতে বিশ্বকাপ খেলাটা অনেক ঝুঁকিপূর্ণ হয়ে উঠতে পারে। কারণ ভারত যে পরিমাণে একটা উগ্রবাদী রাষ্ট্র হয়ে উঠছে দিন দিন, সেখানে বিশ্বকাপ কতটুকু নিরাপত্তার সাথে অনুষ্ঠিত হবে, সেটা নিয়ে আসলে শঙ্কার জায়গা থেকে যায়। তো আমি বহির্বিশ্বের দেশগুলোকে আহ্বান জানাবো, আপনারাও এই বিষয়টাকে পুনর্বিবেচনা করে কোনো নিরপেক্ষ ভেন্যুতে খেলা যায় কিনা সেটা আপনারা চিন্তা করে দেখতে পারেন। আর পাশাপাশি ইন্টারিম গভর্নমেন্টকে আহ্বান জানাবো যে ভারতের যে সকল চ্যানেলগুলো রয়েছে বাংলাদেশে পরিচালিত হচ্ছে, সেগুলো চ্যানেল সম্প্রচার বন্ধ করে দিতে হবে। এর কারণ এটা না যে শুধুমাত্র ভারত বিদ্বেষ বা এই কারণে, এটা হচ্ছে ইনসাফের প্রশ্ন। যদি ভারতের এই দেশে যদি একটা চ্যানেল চলে, বাংলাদেশের ওই দেশে একটা চ্যানেল চলতে হবে। ভারতের যদি 5টা চ্যানেল চলে বাংলাদেশে, তাহলে বাংলাদেশের 5টা চ্যানেল ভারতে চলতে হবে। যদি এই ন্যায্যতা না থাকে, সমতা না থাকে, তাহলে বাংলাদেশে কেন ভারত টেলিভিশন চালাবে, ভারতের সম্প্রচার কেন হবে? আমরা ইন্টারিম গভর্নমেন্টকে আহ্বান জানাবো, যদি ভারত ইনসাফের পক্ষে না থাকে এবং সমতার কথা না বলে, ন্যায্যতার কথা না বলে, তাহলে ভারতের সকল ধরনের সম্প্রচার বাংলাদেশ থেকে স্থায়ীভাবে বন্ধ করে দিতে হবে।